ইচ্ছা আর পরিশ্রম ২ টা যদি আপনি সমানভাবে দিয়ে যান, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা আসতে বাধ্য। কথা বলছিলাম বাটিক নিয়ে। আমি আসলে বাটিকের কাজটা আ যেভাবে করতে চেয়েছি ঠিক পারফেক্টলি সেভাবেই রেজাল্টটা এসেছে। তো আপনারা যারা বাটিকের কাজ, ব্লকের কাজ ঘরে বসে করতে চান, তারা কিন্তু আমার ভিডিও দেখে বা আমার কাছে প্রাইভেট কোর্স করে ১ মাসের প্রশিক্ষণ নিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন। আজকে এখানে আমি একটা চুনরি বাটিকের কামিজের পিস রেডি করছি। তো হুট করেই আসলে ভিডিও করার কথা মনে হয়েছে। শুরু থেকে ভিডিও করতে একদম মনে ছিল না। তো ভাবলাম আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা অন্তত দেখাই। তো আমি একটা চুনরি বাটিক করছিলাম লালের মধ্যে সাদা কম্বিনেশনে। তো এটা খুবই সহজ একটা কাজ। আপনারা একটু ট্রাই করলেই বাসায় পারবেন। তো আমি হচ্ছে চুনরি বাটিকটা আর যে কাপড়টা, এই কাপড়টা কামিজের জন্য রেডি করছি। আর সাথে স্লিভের কাপড়টা আপনাদেরকে ১ম এই দেখিয়েছি। এটা এখনো ভেজা আছে। একদম শুকানো হয়ে গেলে বাতাসের সংস্পর্শে এসে রংটা কিন্তু আরো খুলে উঠবে, অর্থাৎ আরো ফুটফুটে লাল হয়ে উঠবে। তো যেটা বলছিলাম বাটিকের কাজটা আমার খুব পছন্দের একটা কাজ। ব্লক বাটিক এগুলো আমি খুব শখ করে করি। যদিও আমার বিজনেসের একটা পার্ট বা এই ধরনের প্রোডাক্টগুলো আমরা ঘরে তৈরি করে আমাদের কাস্টমারদের হাতে পৌঁছে দেই। বাংলাদেশের যেকোনো জায়গায় আমরা এগুলো আ তাদের পছন্দের কাস্টমাইজ করে পছন্দের ডিজাইন অনুযায়ী কিন্তু করি। এখানে শিবুরি বাটিক করা হয়েছে এবং চুনরি বাটিক করা হয়েছে। এটা ছিল স্লিভের কাপড়টা। আর আগের যে নীল কালারের কাপড়টা দেখিয়েছি এটা কিন্তু আরেকটা কামিজের অর্থাৎ ওয়ান পিসের স্লিভ ছিল। একই সাথে আমি ২ টাই শুকাতে দিয়েছি। তো সাদা, লাল আর হচ্ছে ব্লু কালারের কম্বিনেশনে আমি আজকের বাটিকটা করেছি। আপনারা যারা ব্লকের কাজ এবং বাটিকের কাজ এবং হ্যান্ড পেইন্টের কাজ শিখতে চান, তারা কিন্তু আমার পেইজে দেওয়া নম্বরে অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।